হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ। এখন বাজে সকাল 8টা, বসে পড়েছি আমি এক কাপ কফি নিয়ে জানলার ধারে। কফি খাওয়ার পরে একটু খিদেই লাগছিল, তো বানিয়ে নিলাম একটু গরম গরম ফ্রেঞ্চ টোস্ট। আর ব্রেকফাস্ট সেরেই চলে গিয়েছিলাম পার্কে জিদানকে নিয়ে খেলবো বলে। জিদানের তো আউটডোর অ্যাক্টিভিটিস চলতেই থাকছে বিভিন্নভাবে, বিভিন্ন রকম জিনিসের ওপরে আমি ওয়ার্কআউট করছি আর পড়াশোনা করে ওটাই ওকে করাচ্ছি বারবার। আর এই সময় আমাদের সুইমিং পুলটা একেবারে খালি রয়েছে, আর এটার ভেতরে খেললে কি হচ্ছে, বলটা বাইরে যাওয়ার ভয় থাকছে না। আর জিদানও একটা ক্লোজ জায়গার মধ্যে আটকে রয়েছে, কিন্তু খোলা আকাশের নিচে। এই ভেবে সুইমিং পুলের ভেতরেই ওকে নিয়ে আমি ফুটবল খেলা শুরু করলাম। ফ্রেশ এয়ার আর সকালের যে সূর্যের আলোটা, সেটা যেরকম গায়ে লাগছিল, বেশ ভালোই লাগছিল দুজনের। আর এই রকম খোলামেলা জায়গায় বাচ্চাদের মেন্টাল গ্রোথ ভালো হওয়ার কারণে বারবারই আমাদের উচিত খোলামেলা জায়গায় বাচ্চাকে নিয়ে যাওয়া। আর খেলাধুলা তো হয়ে গেল, বেশ অনেকক্ষণ খেললাম। এরপরে কিছু বাজার কেনার ছিল, দেখলাম যে এখানে বসেছে সমস্ত রকম সবজি থেকে শুরু করে সমস্ত আদা, রসুন, আলু, পেঁয়াজ, ফল, এগুলো যা যা লাগবে নিচ থেকে কিনে এনে জিদানকে আমি স্নান করিয়ে এখন ওকে খাইয়ে দিচ্ছি। জিদানকে আজকে একটু তাড়াতাড়ি খাইয়ে নিচ্ছি, কারণ আমরা একটু বেরোবো। আজকে দুপুরে আমি রান্না করিনি বাড়িতে, ইচ্ছে করছিল একটু মায়ের হাতের খাবার খেতে। নিজের হাতের রান্না খেতে খেতে আমি বোর হয়ে গেছি। তো দেখলাম আমাদের ফ্ল্যাট থেকে বেরিয়ে খানিক দূর এগিয়ে সেখানে একটা হোটেল ছিল, যেখানে খুব সুন্দর একেবারে ঘরোয়াভাবে বাঙালি রান্না হচ্ছিল। আর সেই জন্যই আমরা ঠিক করলাম যে আজকে আমরা ওখানেই খাবো। একটু অন্যজনের হাতের খাবার খেতে ইচ্ছা করছিল, আমার কাছে তো কোনো অপশন নেই। তো এইভাবেই আমাকে চেঞ্জ করতে হয় বিভিন্নভাবে, যাতে আমি সবসময় ফ্রেশ ফিল করি। সেই মতন জিদানকে আগে খাইয়ে নিচ্ছি, তারপরে আমরা একে একে স্নান টান করে রেডি হয়ে চলে যাব বাইরে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। জিদানকে খাইয়ে নেওয়ার পরে অনেকটা সময় হাতে পাওয়া গেছিলো, সেই সময় যেহেতু কাজ চলছিল, তো এই সময় আমরা বেরোতে পারবো না। এই ভেবে আমি জিদানের সাথে খেলা শুরু করলাম। ও আমার সাথে এই সময়টা খেলতে ভীষণ ভালোবাসে। তো দেখো তোমরা কি সুন্দর আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলছে বিছানার মধ্যে শুয়ে শুয়ে। খেলাধুলা শেষ, আর এরপরে ও জানলায় অনেকক্ষণ দাঁড়িয়েছিল। এখনও একা একা জানলায় ওঠা শিখে গেছে। সেখান থেকে বিভিন্ন ধরনের জন্তুগুলো ওখানে ও দেখে, গরু, ছাগল ঘুরে বেড়ায়, সেগুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এরপর আমরা সকলেই স্নান টান করে রেডি হয়ে গেছি যাব, আর জিদানকেও রেডি করে দিয়েছি। তো চলো তোমরাও আমার সাথে দেখাই তোমাদেরকে আমরা আজকে দুপুরে কীরকম একটা সিম্পল থালি খেলাম, কিন্তু অনেক আনন্দ করে। এই যে থালিটা, এখানে দেখা যাচ্ছে ভাত রয়েছে, 5 রকম সবজি রয়েছে, 5 মিশালি সবজি যেটা বলে, ডাল, পাঁপড় ভাজা, আর বরবটি আলু ভাজা ছিল, আর প্লেন আলু ভাজা ছিল, সাথে ছিল একটা মাছের ঝোল। একেবারে ঘরোয়াভাবে রান্না করেছিল, ভীষণ ভালো হয়েছিল খেতে। খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে হেঁটে আসছি, উল্টো দিকে দেখি যে একটা ফুলওয়ালা বসেছে, আর আমার এরকম ফুল পেতে খুবই ভালো লাগে। তো আমি অরিজিৎকে বললাম যে আমাকে একটা ফুল কিনে দাও। তো সেই মতনই ও কিনে দিচ্ছিল, আর এই লোকটা ভীষণ সুন্দর করে সাজিয়ে দিচ্ছিল। কোনো স্পেশাল দিন নয়, যে কোনো দিনই ফ্রেশ ফুল আমার মনকে একবারে অন্যরকম ফিল করায়। আর কেউ না দিলেও আমি নিজেকেই নিজে অনেক সময় গিফট করি এটা। তো আজকে অরিজিৎকে বললাম, সেই মতনও আমাকে কিনে দিল, বেশ ভালোই লাগলো। বাড়ি আস্তে আস্তে আমি অনেকক্ষণ ফুলটা দেখছিলাম, এবং বাড়িতে আসার পরেও অনেকক্ষণ ধরে আমি ফুলটাকে হাতে নিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার এত ভালো লাগছিল, আর খুব সুন্দর করে এটাকে সাজিয়ে দিয়েছিল একটা ছোট্ট বুকের মতন, যে কারণে দেখতে আরও বেশি স্পেশাল ফিল হচ্ছিল। দুপুর হয়ে গেছে অনেকটাই, এবারে জিদানের ঘুমের সময় হয়ে গেছে, একটুখানি ক্র্যাঙ্কি হয়ে গেছে। বাড়ি গিয়ে ওকে দুধ খাইয়ে আমি ঘুম পাড়িয়ে দেবো। আর বিকেলবেলায় উঠে কি করলাম সেটাও কিন্তু দেখতে হবে। তো চলো এগিয়ে নেওয়া যাক ভিডিওটাকে। বেশ অনেকদিন পর আমি আজকে ভিডিও নিয়ে এসেছি, তার কারণ ভিডিও তো রেডি থাকে, কিন্তু ভয়েস ওভার দেওয়ার টাইম হয় না। যেহেতু সব কিছু আমি একা ম্যানেজ করি, একটু টাইম লেগেই যায়। কিন্তু তোমরা আমার চ্যানেলকে সাপোর্ট করতে থেকো বন্ধুরা। বাড়িতে আসলাম, ভাবলাম জিদান ঘুমাবে, কিন্তু এখনও জিদানের ঘুম আসেনি। আর দুপুর অনেকটাই রয়েছে, তো ভাবলাম যা একটু ছাদে, কারণ এর আগে আমরা কখনো ছাদে আসিনি। অরিজিৎ একবার এসছিল, তো ও বললো চলো ছাদে একবার ঘুরিয়ে আনি, তাহলে যদি ওর ঘুম পায়, কারণ ছাদে তো বেশ ভালো হাওয়া দেয়। আর এটা 10th ফ্লোরের ওপরে, বেশ অনেকটাই ওপরে রয়েছে। তো এটা 10th ফ্লোর হলেও ইউজুয়ালি এটা অন্যান্য জায়গার হিসেবে দেখতে গেলে এটা প্রায় 15 থেকে 18 তলার ওপরে হতে পারে।
সেই মতন অনেকটা জায়গা দেখা যাচ্ছে। দেখো তোমরা, অলমোস্ট পুরো শিলিগুড়ি শহরটাই দেখা যাচ্ছে এখান থেকে। আর এখন একটু মেঘলা রয়েছে, রোদ তো আছে কিন্তু অতটাও চড়া রোদ বা ক্লিয়ার স্কাই নেই, যে কারণে দূরের পাহাড়গুলোকে পরিষ্কার দেখা যাচ্ছে না। আমরা খালি চোখে দেখতে পাচ্ছিলাম হালকা আবছা আবছা, কিন্তু ক্যামেরার মধ্যে এটাকে ধরা গেল না। আর এখান থেকে দেখো লোকনাথ মন্দিরের ছাদটা দেখা যাচ্ছে, যেটা আমি কিছুদিন আগেই ভিডিও দিয়েছিলাম। একদম বাড়ির সামনে সেই মন্দিরের ছাদটা আমাদের বাড়ির ছাদ থেকে দেখা যাচ্ছে। এই দিকটায় আর একটু ঘুরে এলাম, দেখলাম যে এই দিকে একটু টি এস্টেট রয়েছে আর মেন রোড রয়েছে। এই পাশটা হচ্ছে টি এস্টেট, যেটা খুব একটা বোঝা যাচ্ছে না এখান থেকে। নিচের দিকে রয়েছে, আমি খুব একটা ধারে যাইনি যেহেতু জিদান আছে আমার সাথে। আর এই দেখো মেন রোড, মানে এই রোডটাই কিন্তু দার্জিলিংয়ে যাচ্ছে। প্রচণ্ড হাওয়া চলছে বাইরে, আর এখন শীতের অলমোস্ট শেষের দিকে, যে কারণে পাতাগুলো প্রায় শুকিয়ে এসছে। যেহেতু এই সময় গাছ নতুন রূপ ধারণ করে, পাতা খুব একটা গাছের মধ্যে নেই, সেই কারণে একটু ব্রাউন ব্রাউন দেখতে লাগছিল। আর জিদানের এরপরে ঘুম প্রায় এসেই গিয়েছিল, অনেকক্ষণও ঘুরেছে, আজকে সকাল থেকে খেলাধুলাও করেছে, ও বেশ টায়ার্ড হয়ে গেছে। এইবারে আশা করি ও নিচে গিয়ে ঘুমিয়ে পড়বে। যাই হোক, এসে তো ঘুমিয়ে পড়েছিল। তারপর বিকেলে উঠে আমি ওকে নিয়ে কিচেনে গেলাম কিছু টিফিন বানাবো বলে। তো আমার জন্য আমি বানালাম একটু র চা আর বিস্কিট, আর ওর এখন খাবারের সময় হয়ে গেছে, ও খাবে এখন দুধ বিস্কুট। বাচ্চাদের রেসপন্সিবিলিটি অনেকটাই বড় হয়, কিন্তু তার পাশাপাশি নিজের মনকেও ভালো রাখার চেষ্টা আমি অলওয়েজ করে থাকি, কোনো না কোনোভাবে। যে কোনোভাবেই একঘেয়ে জীবন কারোরই ভালো লাগে না। সেই মতন প্রত্যেক দিনের রুটিন একই হলেও তার মধ্যে কিছুটা চেঞ্জ এনে নিজেকে ভালো রাখার চেষ্টা প্রতি মুহূর্তে আমাদের করে যাওয়া উচিত। তো অনেকক্ষণ বেশ হয়ে গেছে, এখন ওর ডিনারের টাইম হয়ে গেছে। আজকে ওর ডিনারে খাচ্ছে চিকেন স্টু, যেটা একদম হালকা করে আমি করেছিলাম সমস্ত রকম সবজি এবং মশলা দিয়ে। আর কোনো রকম ব্লেন্ডেটাই করিনি, ও পুরোটাই খেয়েছে। আর ওর এক্সপ্রেশনটা একবার তোমরা দেখো, এত অবাক হয়ে গেছে যে এটা কি দিলে, মানে টেস্ট বার্ডগুলো বোধহয় অ্যাক্টিভ হয়ে গেছিলো, এত সুন্দর খেতে হয়েছিল। ইভেন আজকের স্টুটা আমারও বেশ ভালো লেগেছে অন্য দিনের তুলনায়। ওর জন্য চিকেন স্টু বানিয়েছিলাম, গরম গরম খাই দিলাম। ও তো প্রায় 8:30 থেকে 9টার মধ্যে ওর ডিনার করে নেয়। এরপর চলে গিয়েছিলাম আমাদের ডিনার বানাতে। আজকে বানিয়েছিলাম খুব সুন্দর একটা চিকেন কষা, যেটা আমরা গরম গরম ভাত দিয়ে খেয়েছিলাম, আর এটা খেতেও সুপারব হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট অবশ্যই করে দেবেন। বাই।